আচ্ছা, সো আমরা যখন সেট নিয়ে কথা বলি, তো মানে আপনাদের আসলে ধারণাটা কি, সেট বলতে আসলে কি বোঝায়? হোয়াট ইজ সেট? এনিওয়ান? আগে তো আমরা সেট পড়ছি, রাইট? কারণ এটা খুব নতুন একটা টপিক না, আমরা আগে থেকেই সেট সম্পর্কে জানি। সো কার কি ধারণা সেট নিয়ে? আচ্ছা, এখানে ফার্স্ট অফ অল আপনি ধরতে পারেন যে কালেকশন অফ থিংস, মানে যদি একদম একদম ইনিশিয়াল কোনো ধারণা আপনি নেন যে কালেকশন অফ থিংস অর ধরেন অবজেক্টস, ঠিক আছে? এখন কালেকশন তো বুঝতে পারলাম যে ঠিক আছে, কিছু জিনিসপত্র আমি একসাথে রাখবো অ্যান্ড সেটাকে আমি আসলে সেট হিসেবে ডিফাইন করতে পারি, ঠিক আছে? বাট সেটা ছাড়াও আমি যদি কোনো কালেকশন অফ অবজেক্টস নিয়ে কথা বলি, সেটসের ক্ষেত্রে ইন পার্টিকুলার, আমি কি ডিফারেন্ট টাইপের অবজেক্ট একটা সেটের ভিতরে রাখতে পারবো? এটা সম্ভব যে আমি আপনাদেরকে বলতেছি যে এটা একটা সেট অফ ফ্রুটস, বাট এটার ভিতরে আমি একটা ইন্টিজার রেখে দিলাম, রাইট? এটা কিন্তু সম্ভব না। সো যখন আমরা কোনো একটা সেট নিয়ে কথা বলতেছি, কালেকশন অফ অবজেক্টস তো ভালো কথা, বাট দোজ আর অ্যাকচুয়ালি অফ সেম টাইপস, ঠিক আছে? দোজ আর কালেকশন অফ সেম টাইপ, ঠিক আছে? সেম টাইপের অবজেক্ট হইতে হবে। আচ্ছা, তাছাড়া আর কি হইতে পারে? আমি আপনাকে বললাম সেম, যে ফ্রুট সেট বা সেট অফ ফ্রুটস, এটার ক্ষেত্রে আমি ফার্স্টে আম রাখবো, তারপরে আমি কলা রাখবো, এরকম কোনো অর্ডার মেনটেন করার দরকার আছে? মানে অর্ডার যদি আমি চেঞ্জ করে দিই, তাহলে কি সেটার ফ্রুটের সেট থাকবে না, এরকম কোনো কনসেপ্ট? আই থিঙ্ক এভরিওয়ান না এগ্রিজ স্যার। যে নো। ঠিক আছে, সো তার মানে আমি যেই সেট নিয়ে কথা বলতেছি সেখানে অর্ডার হওয়ারও দরকার নেই, ঠিক আছে? নট নেসেসারিলি যেটা একটা অর্ডার কালেকশন হইতে হবে। আচ্ছা, আর কি? এগুলি প্রিটি বেসিক, যে আসলে সেট বলতে কি বোঝায়। যখনই তিনটা ক্রাইটেরিয়া সব কিছু ফুলফিলড, দেন আপনি বলতে পারেন যে ঠিক আছে, আপনি একটা আসলে সেট নিয়ে কাজ করতেছেন, ঠিক আছে? আর কিছু নোটেশনস আছে, যে আমি যদি বলি যে ধরেন এফ এফ নামের ধরেন আমি একটা সেট ডিফাইন করলাম। সো আচ্ছা, আর কিছু কনভেনশন হইলো যে সেট ইজ ডিফাইন্ড বাই অ্যান আপার কেস লেটার মোস্টলি, ঠিক আছে? আর কি? those things kept inside the set is called an element. Okay, this is another thing যে element বলি, আর element and kept inside. Okay, সো এটা জাস্ট আমরা যখন কোনো একটা সেটকে ডিফাইন করি তখনই ইজিয়ার এটাকে বোঝা। যখন ফ্রুট টাইপের যদি সেট থাকে, তখন আমি কার্লি ব্রেসের ভিতরে ফ্রুট টাইপগুলো রাখি। সো সো ঠিক আছে? সো এই জিনিসগুলি, যে ফ্রুটসগুলো আমি রাখলাম, সেই প্রত্যেকটা আসলে আমার একটা করে এলিমেন্টস, আর এফ হইলো আমার জন্য সেট, ঠিক আছে? এবং কার্লি ব্রেসের ভিতরে রাখা হয় প্রত্যেকটা এলিমেন্টকে। আর বলা হয় যে ধরেন এভাবে আমরা লিখি যে ম্যাঙ্গো ঠিক আছে, এটাকে এই সিম্বলটা দিয়ে লেখা হয়।
আচ্ছা ঠিক আছে, আই হোপ দেখা যাচ্ছে তাই না, একটা বিলংস টু সিম্বল দিয়ে লিখি আমরা, ঠিক আছে। সো ম্যাঙ্গো বিলংস টু সরি এফ এফ সেট আর কি, এটাকে আমরা পড়ি হইলো এভাবে যে ম্যাঙ্গো বিলংস টু এফ, ঠিক আছে, এফ সেট। সো এই সিম্বলটা দিয়ে এটাই বোঝায় যে লেফট হ্যান্ড সাইডে যেই এলিমেন্টটা আমি রাখছি সেই এলিমেন্টটা আসলে রাইট হ্যান্ড সাইডে লেখা সেটটাতে বিলং করে আর কি। ওকে, আচ্ছা। সো এটা তো গেল সেট কি, সেট কেমনে লেখি এই জিনিসপত্র। আর যদি কোনো কারণে এখানে যেহেতু ম্যাঙ্গো নাই, মানে ম্যাঙ্গো বিলংস করে, দ্যাটস ফাইন। বাট আমি যদি বলি ওয়াটারমেলন, তো সেই ক্ষেত্রে উই উইল জাস্ট ইউজ নট বিলংস টু সিম্বল আছে, ঠিক আছে। সো উই ক্যান জাস্ট ইউজ দ্যাট, এরকমই এটার মতোই ধরেন সেম জিনিসই লেখা হয় বিলংস টু এফ, বাট তখন উই জাস্ট ক্রস ইট আউট আর কি, ঠিক আছে, দ্যাটস ইট। সো ওয়াটারমেলন ডাজন্ট বিলংস টু এফ, ওইভাবে পড়া হয়। ওকে, আচ্ছা। সো সেট নিয়ে যদি একটু বেসিক ধারণা থাকে তাহলে আজকের লেকচারটা খুবই স্ট্রেট ফরওয়ার্ড যাবে, ওরকম কঠিন কিছু নাই, ঠিক আছে। সো এখন একটা সেটকে আমরা আসলে কয়েকভাবে ডিফাইন করতে পারি। এই যে এটা একটা ওয়ে, দিস ইজ ওয়ান ওয়ে, যেটা আমরা অলরেডি আঁকছি, এই যে এটা, ঠিক আছে। সো এইটাকে আমরা বলি হলো রোস্টার মেথড, ঠিক আছে। রোস্টার মেথড বলা হয়, অথবা অনেক জায়গায় আমরা এটাকে টেবুলার মেথডও বলি, ঠিক আছে। এটাকে যেভাবে আমরা এখানে এই যে ফ্রুট টাইপের সেটটাকে ডিফাইন করছি, এটা রোস্টার মেথড বা টেবুলার মেথড। আরেকটা ওয়ে আছে যেটাকে বলে হইলো আপনার বিল্ডার নোটেশন অথবা সেট বিল্ডার নোটেশন। ওকে, এই যে রোস্টার মেথড বা টেবুলার মেথড লিখলাম, এটার কিছু পপুলার মেথডস সেটে লেখা হয়, সেটা এরকম যে দুই রকম জিনিসপত্র থাকতে পারে রোস্টার মেথডে। সো ফার্স্ট ওয়ান উই ক্যান জাস্ট কল ইট অ্যাজ finite methods, sorry, finite sets, and then another one would be infinite sets. Okay, তো দুই রকমের হতে পারে। সো যদি ফাইনাইট সেটস হয় তখন দিস ইজ আ ফাইনাইট সেট, ওকে, যেখানে আপনার এই টাইপের জিনিসপত্র আমরা লিখি, যেটার আপনি জানেন যে এটার ভিতরে কি কি জিনিসপত্র আছে, ঠিক আছে। সো এটা হইতে পারে যে এরকমই হবে, ঠিক আছে, যে আপার কেস লেটারের ধরেন কিছু অল আপার কেস লেটার, ধরেন আপার কেস লেটার, সব আপার কেস লেটার যদি আপনি এখানে দেন এ থেকে শুরু করে ইট উইল অ্যাকচুয়ালি কন্টিনিউ উইথ বি, সি অ্যান্ড সো অন, এরকম আসলে প্রত্যেকটাই আপনি চাইলে লিখতে পারেন এখানে লিখে, ইট উইল জাস্ট এন্ড উইথ জে। সো জেড এর ক্ষেত্রে এ থেকে জেড এর ভিতরে আসলে 26টা পাবেন। সো ইউ নো যে এই সেটের ভিতরে 26টার বেশি আসলে থাকা সম্ভব না, ইন কেস আপনি একটা আপার কেস সেটকে ডিফাইন করতেছেন। সো যখন আপনি ইনফাইনাইটে যান, আপনি চাইলে জেডকে আসলে আমরা ধরি যে এটা ইন্টিজার টাইপের, সবগুলি যে ডেটা আছে সবগুলি এটার ভিতরে আছে, নাম্বার সব কিছু জেডের ভিতরে সেভ করা আছে। সো এই ইন্টিজার টাইপের ডেটা আপনি চাইলেই এটাকে ফাইনাইট করতে পারবেন না, ঠিক আছে। সো এটা নাম্বার লাইনে লেফট হ্যান্ড সাইডে যেরকম মানে বিস্তৃত, রাইট হ্যান্ড সাইডেও এটা ইনফিনিট পর্যন্ত যায়। সো আপনি এভাবে বলতে পারেন যে ফার্স্টে কোথায় শুরু হয়েছে সেটা আপনি জানেন না, যেহেতু এখানে আমি পজিটিভ ইন্টিজার বা নেগেটিভ ইন্টিজার ডিফাইন করে দেই নাই। অল ইন্টিজার্স নাম্বার যদি আমি বলি, নেগেটিভও কিন্তু ইনক্লুডেড এটার ভিতরে, মানে অ্যালং উইথ জিরো সব কিছু আছে। সো লেফট হ্যান্ড সাইডে যদি আপনি নেগেটিভের দিকে চিন্তা করেন, এটা কোথায় শেষ হবে এটা আপনি জানেন না। সেম
রাইট হ্যান্ড সাইডেও আসলে কোথায় শেষ হবে সেটা আপনার জানা নেই, ঠিক আছে। সো আপনি যখন এটাকে ডিফাইন করবেন, আপনি শুরু জানেন না লেফট হ্যান্ড সাইডে। ইয়েস, শিহাব জি রেকর্ড হচ্ছে, ঠিক আছে। লেট মি রিচেক। হ্যাঁ হচ্ছে, ওকে। আচ্ছা, সো লেফট হ্যান্ড সাইডে যদি কোনো শুরু জানি না, আই ক্যান জাস্ট স্টার্ট উইথ ধরেন -2 -1। সো এখানেই একটা ইনফিনিট সেটের কিন্তু ধারণা পেয়ে যাচ্ছেন, যে লেফট হ্যান্ড সাইড আপনি জানেন না এটা ইনফিনিট পর্যন্ত যাচ্ছে। সো ইউ হ্যাভ 0, ইউ ক্যান অলসো সে 1 2, বাট তারপরেও আপনি কিছু দূর পর্যন্ত গেলেন, মানে সাম হান্ড্রেড সাম থাউজেন্ডস পর্যন্ত আপনি যাওয়ার পরে তারপরেও কিন্তু এটা আবার ইনফিনিট, ঠিক আছে। সো আপনি জানেন না যে এটা আসলে শেষ হবে কোথায়। সো দিস ইজ অ্যান এক্সাম্পল অফ ইনফিনিট ইয়ার কি, ইনফিনিট সেটস। Doesn't it go this way? আচ্ছা, যাই হোক, আই হোপ বুঝতে পারতেছেন, ঠিক আছে। এটা ইউ এর জন্য না, এটা জেড এরই এই পাশে যাবে ইনফাইনাইট সেটসের ক্ষেত্রে। সো এটা আমরা যদি রোস্টার মেথড বা টেবুলার মেথড দিয়ে দেখাই, তাহলে এইভাবে আমার দেখাইতে হবে, ঠিক আছে। বাট সেম জিনিসটা আমি চাইলে এখন সেট বিল্ডার্স মেথড দিয়ে করতে পারি, ঠিক আছে। সেট বিল্ডার মেথড বলেন, বিল্ডার মেথড বলেন, দুইটাই ইউজ হয়। এটা দিয়ে যদি আমি এখন এগুলোকে ডিফাইন করতে চাই, ধরেন আমি চাচ্ছি যে আমার আপার কেস লেটারের যেই সেটটা ছিল সেটাকে আমি আসলে ডিফাইন করব। সো এটার ক্ষেত্রে আমরা আসলে আর এভাবে প্রত্যেকটা যে এলিমেন্টস আছে এগুলো নিয়ে আমি আসলে চিন্তা করি না, পুরোটাকে আমি আসলে কোনো একটা রেঞ্জে ফেলতে চাই, যেন আমি এটাকে কিছু এক্সট্রা নোটেশন ইউজ করে এখানে ডিফাইন করতে পারি। সো ধরেন আমি ধরে নিলাম এ থেকে জেড পর্যন্ত প্রত্যেকটা এলিমেন্টই আমার জন্য এক্স, ঠিক আছে, অথবা ইউ, যা ইচ্ছা, ওকে। সো এলিমেন্টের ক্ষেত্রে সাধারণত যখন সেট বিল্ডার্স মেথড ইউজ করা হয়, elements in the set is generalized with lower case, ঠিক আছে। সো লোয়ার কেস লেটার দিয়ে দেখানো হয়। সো আমি যদি ইউ নামের একটা আপার কেস সেট বলি, তখন আমি আমার ইউজুয়াল কার্লি ব্রেস তো দিবই, সেটাতে ধরে নিলাম আমি এক্স। সো প্রত্যেকটা এলিমেন্ট যেটা ইউ এর ভিতরে আছে সেটাকে আমি এক্স দিয়ে ডিফাইন করলাম, অ্যান্ড তখন এই লাইনটা দিয়ে বোঝায় যে সাচ দ্যাট এক্স, সাচ দ্যাট এক্স এর আসলে কী অবস্থা, এক্স ইজ অ্যান্ড জাস্ট আপনি এখন মুখে মুখে বলে দিলেন যে আপার কেস লেটার অফ ইংলিশ অ্যালফাবেট সাপোজ, ঠিক আছে। সো এটা দিয়ে আসলে বোঝায় যে এ থেকে জেড পর্যন্ত সব কিছু ইউ এর ভিতরে আছে। সো আপনাকে আসলে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা এলিমেন্টে যা যায় বলা লাগে না। সো যে আসলে ইংলিশ অ্যালফাবেট বুঝে সে সবগুলি আপার কেস লেটার কি এই ইউ নামের সেটের ভিতরে ধরে নেবে, ঠিক আছে। এটাকেই আপনার সেট বিল্ডার মেথড বলে। এখন যদি আপনি জেড এর ক্ষেত্রে বলেন সেমভাবে, যে আপনি জেড ইকুয়াল, যদি আপনি এটাকে জাস্ট ডিফাইন করে দেন যে সি, যে এক্স দিয়ে ডিফাইন করতে পারেন, ইউ ক্যান অলসো গো ফর অ্যানাদার লেটার ওয়াই ইজ অ্যান ইন্টিজার। সো এটা বলার সাথে সাথে এটা একটা ইনফাইনাইট যে সেট আছে এই সেটটাকেও ধরে নেয় যে এটা সবগুলোই জেডের ভিতরে আছে। আপনি চান না যে ধরেন আপনি পুরা ইন্টিজার যে নাম্বার লাইন আছে পুরোটা রেফার করতে চাচ্ছেন না, আপনি চাচ্ছেন শুধুমাত্র পজিটিভে যাবেন, ঠিক আছে। সো ওয়াই ইজ an integer, y is an integer, সাথে আপনি আবার লিখতে পারেন যে y is also greater than 0, ওকে, অথবা greater than equal 0, ঠিক আছে, যে কোনো একটা। সো এটা যদি লেখা হয় রাইট হ্যান্ড সাইডে, যে এই বারের পরে আপনি যতগুলি কন্ডিশন এখানে লিখবেন বা সিচুয়েশন লিখবেন সবগুলো আসলে ও ট্রু মেনে এই জেডের ভিতরে ইনক্লুড করবে, ঠিক আছে। সো 0 থেকে শুরু করে রাইট হ্যান্ড সাইডে নাম্বার লাইনের যতগুলি আছে সবগুলি ধরা হয় যে জেডের ভিতরে এখানে আছে। সো এখানে টেবুলার মেথড ইউজ করলে যেটা হয় ইনফাইনাইট সেটসের ক্ষেত্রে, আপনি আসলে এটাকে সবগুলাকে লিখে শেষ করতে পারবেন না, বাট এখানে আপনি যদি সিনারিওটা ডিসক্রাইব করতে পারেন অ্যান্ড কিছু যদি অ্যাডিশনাল কন্ডিশন থাকে সেটা যদি মেনশন করেন, অটোমেটিক্যালি পুরোটা ইনফাইনাইট সিরিজ জেডের ভিতরে আছে, ঠিক আছে। তো সেটা বোঝা যায়। সো এটা অনেক হ্যান্ডি বেশিরভাগ ক্ষেত্রে যখন ইনফাইনাইট সেটস থাকে অথবা খুব লার্জার নাম্বার অফ এলিমেন্টস আপনার থাকে, যেটা আপনার টেবুলার মেথডসে দেখানো ইজ নট ফিজিবল, সেসব ক্ষেত্রে সেট বিল্ডার্স মেথড ইজ ইজি, ঠিক আছে।
ওকে, সো এই দুইভাবে আমরা আসলে কোনো একটা সেটকে লিখতে পারি, ঠিক আছে, অথবা যেভাবে দেখা যায়। আরেকটা পপুলার ওয়ে আছে যেটা সাধারণত আমরা ইন্টারভালের যেই নোটেশনগুলো আছে ওগুলা দিয়ে দেখাই, ঠিক আছে। তো সেটাও সাধারণত সেট বিল্ডার্সের ক্ষেত্রে আমরা বেশি ইউজ করি, বাট মানে দুইটা একসাথে ইউজ করা হয়, ঠিক আছে। বাট আপনারা যদি সিম্বলটা জানেন তাহলে বুঝতে আরও ইজি। যে ধরেন আপনার কাছে এখন ইন্টারভালের যে রুলটা, ওকে, এটার ক্ষেত্রে আমরা যেটা করি যে কিছু এই কাজগুলি যখন করছেন সবগুলোতে কার্লি ব্রেস ইউজ করা হয়েছে, ঠিক আছে, সেটা রোস্টার মেথড হোক, সেট বিল্ডার্স মেথড হোক। বাট ইন্টারভ্যালে যখন আপনি যাবেন, ইন্টারভ্যালের ক্ষেত্রে উই ডিফাইন ইট অ্যাজ থার্ড ব্র্যাকেট অথবা স্কোয়ার ব্র্যাকেট এবং ফার্স্ট ব্র্যাকেটগুলো আপনার জন্য ডিফাইনিং ফ্যাক্টর হয় যে আপনি আসলে কি নিয়ে কাজ করতেছেন বা কি দেখাতে চাচ্ছেন ওই সেটের ভিতরে, ঠিক আছে। সো আপনি যদি বলেন কোনো কারণে যে এ কমা বি ইনসাইড আ স্কোয়ার ব্র্যাকেট, ঠিক আছে, তো স্কোয়ার ব্র্যাকেট বললে আসলে বোঝায় যে আপনি ওই দুইটা এলিমেন্টকেই ইনক্লুড করে এই রেঞ্জটাকে ডিফাইন করছেন, ঠিক আছে। কীরকম, যদি একটা নাম্বার লাইন দিয়ে দেখাই যে আপনার এই পার্টিকুলার নাম্বার লাইন আছে, ঠিক আছে। সো ধরেন এ আর বিকে আপনি ডিফাইন করছেন, এখানে এ আছে, এইখানে আছে, কিন্তু রেঞ্জ নিয়ে কথাবার্তা বলতেছি, আর এখানে বি, সেখানে বি জাস্ট ডিফাইন করা। তো যখন আমি এ আর বি এর এখানে কমা দিয়ে লিখছি, তার মানে এ আর বি এর মাঝখানে যতগুলি পয়েন্টস আছে সেই সবগুলি পয়েন্টস আমি চাচ্ছি। সো ধরেন ইন্টিজার হোক, র্যাশনাল নাম্বার হোক, যেটাই হোক, কিন্তু আমি এ আর বি এর মাঝখানে সবগুলি নাম্বার চাচ্ছি এটার ক্ষেত্রে, অথবা এলিমেন্টস যা আছে সব চাচ্ছি। এটার ক্ষেত্রে যখন স্কোয়ার ব্র্যাকেট ইউজ করা হয়, এই নোটেশনটা দিয়ে বোঝায় এ আর বি আসলে ইনক্লুডেড। সো যখন আমি আসলে এ আর বিকে সার্কেল আউট করি, ঠিক আছে, নাম্বার লাইন ইনক্লুসিভিটিটা এভাবে বোঝানো হয় যে এইটা আসলে ইনক্লুডেড, ঠিক আছে, এটাকে আসলে ডার্ক করা হয় এটাকে। সো এ আর বি ইনক্লুডেড, সাথে মাঝখানে সব কিছু। বাট আমি যদি এখন এটাকে চেঞ্জ করে I go for this, এখন আমি বি এর এখানে আমি এই ব্র্যাকেটটা ইউজ করলাম, ঠিক আছে। তো এটার ক্ষেত্রে কি হবে, এটা আলটিমেটলি বিটাকে নেগলেক্ট করে, ঠিক আছে। সো যখন আপনি এই নাম্বার লাইন চিন্তা করতেছেন তখন এই বি এর বিটা আসলে ইনক্লুডেড না, ওকে। সো বিটাকে তখন এভাবে আইডেন্টিফাই করা হয় যে বি এর এখানে জাস্ট একটা সার্কেল দেওয়া থাকে। সো তার মানে যদি এ এর এখানে ধরেন 2 থাকতো আর এখানে যদি আপনার 6 থাকে, এবং আপনি যদি ইন্টিজার টাইপের ডেটা নিয়ে কাজ করেন, আপনার কাছে আসলে আছে 2, 3, 4 and 5, 6 ইনক্লুডেড না এই রেঞ্জের ভিতরে, ঠিক আছে। বাট যদি 6 এর এখানে মানে এই ইন্টারভ্যাল নোটেশনের ক্ষেত্রে যদি স্কোয়ার ব্র্যাকেট দেওয়া থাকতো, দেন 2, 3, 4, 5, 6 সব কিছুই আসলে ইনক্লুডেড হইতো, ঠিক আছে। তো যখন নাম্বার লাইনে ইনক্লুড না থাকে তখন জাস্ট আমরা একটা সার্কেল দিয়ে রাখি, যখন ইনক্লুডেড হয় আমরা এটাকে ডার্ক করি, আর ইনক্লুডেড মানে সেটা কনসিডার হবে ওই রেঞ্জের ভিতরে, আর যদি স্কোয়ার ব্র্যাকেট না থাকে ওই পার্টিকুলার যে এলিমেন্ট আছে ওটা কনসিডার করা হবে না, ঠিক আছে। সো জাস্ট এখানে 4 রকমের কম্বিনেশন হইতে পারে, এটা তো বুঝতেই পারতেছেন। সো যদি আমি না চাই মানে পুরাটাই, এখানে আমি ফার্স্টটা বাদ দিতে চাইলে উই ক্যান জাস্ট ইউজ দিস। যদি আমি কোনোটাই ইনক্লুড করতে না চাই, জাস্ট মাঝখানে সবগুলি এলিমেন্টস চাই, সো ইউ ক্যান ইউজ দিস, ঠিক আছে। এটাই, সো এটাই হলো ইন্টারভ্যাল নোটেশন দিয়ে আপনার সেট এলিমেন্টস ডিফাইন করা। এই কয়ভাবেই আসলে করা হয়। সো কোনো কারণে যদি আমি চাই ইন্টারভ্যাল নোটেশনগুলো আমি চাইলে সেট বিল্ডার্সের ভিতরেও করতে পারি, কোনো সমস্যা নেই, ঠিক আছে। যে ধরেন আমি বললাম ওয়াই ইজ এন ইন্টিজার, ওয়াই গ্রেটার দেন 0 জায়গায় আপনি এটাকে ধরেন একটা নতুন দিলেন which is p। সো আপনি চাচ্ছেন ওয়াই ইজ এন ইন্টিজার, যেখানে ওয়াই এখানে আপনি এসে তখন আপনাকে এটা ইউজ করতে হবে, এই যে নোটেশনটা ইনক্লুডস। ধরেন আপনাকে বলা হইলো যে ইটস অ্যাকচুয়ালি 2,6, ঠিক আছে। সেটা দিয়ে আপনি আসলে বুঝবেন যে ওকে ওয়াই হলো সেই সব ইন্টিজার যেগুলি এই 2 থেকে 6 এর ভিতরে আছে, বাট সেটার মধ্যে 6 ইনক্লুডেড না। সো 2, 3, 4 and 5 আসলে আপনার এই পি নামের সেটের ভিতরে আছে, ঠিক আছে। সো
কারো এই পর্যন্ত কোনো কোয়েশ্চেন আপ আনটিল ইন্টারভাল নোটেশন? নাই, রাইট? আচ্ছা, আচ্ছা, so let's move on. আমাদের নেক্সট যে কনসেপ্টটা আছে সেটা হলো ইউনিভার্সাল সেটস। সো এটা আমরা অনেক শুনছি নিশ্চয়ই আগে। সো ইউনিভার্সাল সেটগুলো দিয়ে আমরা যেটা বুঝাই যে আমার সেটের আসলে সব কিছুই এখানে ইনভলভড, ঠিক আছে? সো ইউনিভার্সাল সেটের ক্ষেত্রে যদি আমি এখন বলি যে ধরেন এফ, এই এফ এর যে সেটটা ডিফাইন করা হয়েছে এটার ভিতরে ম্যাঙ্গো, বানানা, পাপায়া যা এলিমেন্টস আছে তিনটাই আছে, ঠিক আছে? সো এফ যদি একটা ইউনিভার্সাল সেট হয়, এটার সবগুলি এলিমেন্টকেই আমি কনসিডার করতেছি, এটাই বোঝায়, ঠিক আছে? যে ইউনিভার্সাল সেট নিয়ে কথা বলতেছি, ইট কন্টেইনস ধরেন এভরিথিং উই হ্যাভ ইন দ্যাট সেট। We have everything আচ্ছা এভাবে বলি যে everything is included from the set we are referring to, ঠিক আছে? তো সব কিছুই আছে। সো আমি যদি এফ কে বলি, এফ এর সব কিছু যদি আমি ইউনিভার্সাল সেটে চিন্তা করি, এই ইউনিভার্সাল সেট দিয়ে আমি এফ এর সবগুলি এলিমেন্টসকে বুঝাবো, ঠিক আছে? এবং ইউনিভার্সাল সেটটাকে আমরা সাধারণত এভাবে ডিফাইন করি যে ইউ দিয়েই সাধারণত এটা দেখানো হয়। অ্যান্ড যদি খাতায় লিখি তখন এই যে এরকম আরেকটু একদম ফোকাস করা হয়েছে, ঠিক আছে? এটা দিয়ে ইউনিভার্সাল সেটই বোঝাচ্ছে। এটা দাগ না দিলেও হয়, বাট আপার কেস ইউ দিয়ে বেশিরভাগ সময় ইউনিভার্সাল সেটস আমরা বুঝাই, ঠিক আছে? আর কি, সো ইউনিভার্সাল সেটে যেহেতু আমরা সব কিছু ইনক্লুড করে ফেলছি, সো এটার জাস্ট একটা অপোজিট আপনারা চিন্তা করতে পারেন যে ইউনিভার্সাল সেট যদি এটা হয়, দেন এটার জাস্ট উল্টাটা হইলো আপনাদের এমটি সেটস আর কি, ঠিক আছে? এমটি সেটসকে উই জাস্ট ডিফাইন লাইক দিস, এভাবে যে ইটস আইদার জিরো লেখা এভাবে কেটে দিই, অথবা এভাবে আমরা ফাঁকা সেট বুঝাই, ঠিক আছে? যে আমি কার্লি ব্রেস দিয়েছি ঠিকই, বাট এটার ভিতরে কোনো ধরনের এলিমেন্টস নাই। আর যদি এলিমেন্টস থাকে তখন সেটাকে আমরা কি করতাম? আমরা সেপারেটেড বাই কমাস তো থাকতোই। এর ভিতরে যদি কোনো এলিমেন্টস নাই সেপারেটেড বাই কমা, তার মানে এটার ভিতরে কোনো এলিমেন্টসই এক্সিস্ট করে না ওই পার্টিকুলার সেটটার ভিতরে, উইচ মেক্স ইট অ্যান এমটি সেট। আচ্ছা, সো no elements in that particular set, ঠিক আছে? তো কোনো কিছু নাই। এখন আমাদের একটা মিসকনসেপশন আছে, অনেক জায়গায় দেখা যায় যে উই রাইট ইট লাইক দিস, এরকম দেই, দিয়ে আবার একটা এরকম দেই, ঠিক আছে? এটা কিন্তু কোনো ফাঁকা সেট না, ঠিক আছে? এটাকে যদি আপনি ধরেন এল দিয়ে ডিফাইন করেন, ঠিক আছে? এল দিয়ে আপনি বললেন এটা, এটা কিন্তু কোনো ধরনের ফাঁকা সেট আসলে ডিফাইন করতেছে না, ঠিক আছে? কেন? কারণ আমার যদি একটা মাত্র এলিমেন্ট থাকে কোনো একটা সেটের ভিতরে, সেটা তো আমি আর কমা দিতে পারতেছি না। সো আপাতত এই একটা যে ফাঁকা সেট আছে, এটা কি একটা এলিমেন্টের মতো কাজ করতেছে না? আসলে এই সেটের ভিতরে একটা সেট আছে, যেই সেটটা আসলে ফাঁকা সেট, ঠিক আছে? সো এটা এভাবে লেখা মানে বোঝায় যে এটা আসলে এরকম টাইপের, যে একটা সেট আছে এরকম, এই সেটের ভিতরে একটা ফাঁকা সেট আসলে আছে, ঠিক আছে? এরকম হইতে পারে না যে আমার একটা সেট আছে, যেই সেটটা অ্যাকচুয়ালি ইজ এ সেট অফ সেটস, হইতেই পারে, রাইট? কারণ আপনি চাইলে এখানে জাস্ট ধরেন এই সেটটা বন্ধ করলেন না, না করে এই একটা ফাঁকা সেট আছে, ফাঁকা সেটের সাথে আরেকটা সেট আছে, যেই সেটের ভিতরে 1 আছে,
তারপর 2 আছে, so on। তারপরে আপনি এই এল নামের সেটটাকে বন্ধ করলেন, ঠিক আছে? তখন কি হলো, এই এল সেটটা কি, এটা একটা সেট অফ সেটস না? এটার ভিতরে যে এলিমেন্টসগুলো আছে, এলিমেন্ট 1 এলিমেন্ট 2 এই সবগুলো আসলে নিজেরা একটা করে সেট হইতেই পারে, ঠিক আছে? সো এটাতে আপনার দেখা যায় যে এলিমেন্টস আসে আসলে দুইটা। একটা হলো এমন একটা সেট যেটা ফাঁকা সেট, সেকেন্ড একটা সেট আছে যেটার ভিতরে দুইটা এলিমেন্টস আছে, ঠিক আছে? সো আলটিমেটলি এল এর ভিতরে কয়টা এলিমেন্টস আছে? দুইটা। এটা হলো আপনার একটা এলিমেন্ট, এটা দুইটা। সো আলটিমেটলি এইভাবে যখন আপনারা লেখেন, তো দেখতে যদিও ফাঁকা সেটের মতো লাগতেছে, বাট এটার ভিতরে আসলে ধরা হয় এল এর ভিতরে একটা এলিমেন্ট আছে, যে এলিমেন্টটা হলো এই ফাঁকা সেট, এবং এই জিনিসটাকে আমরা ডিফাইন করি হইলো অ্যাজ কার্ডিনালিটি, ঠিক আছে? আমরা এটাকে বলি যে কার্ডিনালিটি কেমনে ডিফাইন করা হয়? Cardinality of L is this, sorry, এটা L, এটা, ঠিক আছে? সো দুই পাশে বার দিয়ে আমরা আসলে কার্ডিনালিটি বুঝাই কোন একটা সেটের। সো যদি আপনি এইভাবে লিখে থাকেন L, তখন আপনার L এর কার্ডিনালিটি হয়ে যাবে is 1, it's not 0। সো এখন এইখানে যেই সেটগুলো আছে, ধরেন এভাবে কোনো একটা সেট ডিফাইন করা হয়েছে বা শুধু এভাবে ডিফাইন করা হয়েছে, সেই সব ক্ষেত্রে ওই সব সেটের কার্ডিনালিটি কত হবে? মানুষ মনে খাওয়া দাওয়া করে আসেন নাই না? কোনো আওয়াজ টাওয়াজ নাই কারো? সো এমটি সেটস যখন নিয়ে কথা বলা হয়, তখন ওই সেটের কার্ডিনালিটিও কিন্তু 0 হয়, ওকে? সো cardinality of an empty set equal to 0, okay? Do you have a question, Humaira? স্যার কার্ডিনালিটি এটা একটু আবার বুঝাই দিবেন? আচ্ছা, সো কার্ডিনালিটি বলতে বোঝায় যে কোনো একটা সেটের ভিতরে কয়টা এলিমেন্ট আছে, ঠিক আছে? সো কার্ডিনালিটি হইল কার্ডিনালিটি দিয়ে বোঝায় যে how many elements in a set, okay? So তাহলে এল এর এখানে কার্ডিনালিটি 2 হবে না, দুইটা আছে? হ্যাঁ হ্যাঁ, মানে এই পার্টটুক বাদ, আমি জাস্ট ইয়া দিয়ে বোঝাচ্ছিলাম, এটা নাই আপাতত, এটা না। স্যার কার্ডিনালিটি মানে কি, মানে যে কটা এলিমেন্ট থাকবে ওগুলো কি রিপিট করবে না এমন বোঝাবে? কারেক্ট, হ্যাঁ, কোনো রিপিটেড এলিমেন্টস থাকলে লাভ নেই, ঠিক আছে? রিপিটেড এলিমেন্টস থাকলে আপনার যেই মানে কার্ডিনালিটি 1ই থাকবে, আচ্ছা। কার্সার কই গেল? আচ্ছা গাইস, জাস্ট আ সেকেন্ড, আমি একটু আসতেছি। bad form. So, S, if it's equal to this set, by definition of a set, it's also equal of the they are this equal to 3. আচ্ছা, কই ছিলাম? আচ্ছা, কার্ডিনালিটি বলতেছিলাম যে এখানে যখন আমরা কার্ডিনালিটি নিয়ে কথা বলতেছি, তখন একটা সেটের ভিতরে আমার কয়টা এলিমেন্টস আছে সেটা নিয়ে আমি কথা বলবো। এখন এটাকে আমরা ডিফাইন করি কি দিয়ে? ডিফাইন্ড অ্যাজ দিস, এটার মাঝখানে উই জাস্ট গো ফর দি সেটের নাম,
ঠিক আছে, সেটা নেই। ওকে, তো এখন একটা কথা হইলো, এইখানে দেখেন এল নামের যেই সেটটা আছে এটার ভিতরে আমি যেহেতু একটা ফাঁকা সেট রেখে ফেলছি, সো এটার কার্ডিনালিটি এল। আর যদি আমি জাস্ট এগুলা দিয়ে সেট ডিফাইন করতাম তখন আমার কার্ডিনালিটি হইতো 0। এখন এম এর কার্ডিনালিটি হইলো 2, রাইট? সো উই হ্যাভ ওয়ান এমটি সেটস, আরেকটা হলো আমার জন্য একটা পপুলেটেড সেট, এম হলো 2। এখন কোনো একটা কারণে ধরেন আপনার কাছে এরকম আছে যে এফ এই ধরেন, ঠিক আছে, যে এই একটা আপনার জন্য, এটা আপনার জন্য একটা সেট। এখন আপনি চাচ্ছেন যে এরকম করলেন, সেটটা এভাবে ডিফাইন করা, বাট আপনি ইউ জাস্ট রিপিটেড ম্যাঙ্গো আর কি, সো ম্যাঙ্গো, বানানা, পাপা, ম্যাঙ্গো। এখন এই পার্টিকুলার ক্ষেত্রে যদিও এটা, আচ্ছা ঠিক আছে, একটা সেট হয়ে গেছে, ইটস ফাইন, সেট হয়ে গেছে, বাট কার্ডিনালিটি যখন চিন্তা করতেছেন তখন এই দুইটা ম্যাঙ্গো ডাজেন্ট কাউন্ট, ঠিক আছে? সো এলিমেন্টস গুনবেন, দ্যাটস কারেক্ট, বাট এলিমেন্টসের ক্ষেত্রে মানে কার্ডিনালিটি যখন কাজ করতেছেন ইটস মোর অফ অ্যান ইউনিক এলিমেন্টস আর কি বলতে পারেন। সো ইউনিক এলিমেন্টসটা আপনার জাস্ট কার্ডিনালিটির ক্ষেত্রে কাউন্ট হবে, আপনি এক যোগ করবেন নাকি করবেন না। সো ম্যাঙ্গোর জন্য 1, বানানার জন্য 1, পাপায়া 1, বাট এই ম্যাঙ্গোর জন্য আবার আর +1 হবে না আর কি, ঠিক আছে? সো এইখানে ম্যাঙ্গো লেখেন, যাই লেখেন, এটা আসলে এরকমই দেখতে লাগবে, এফ ইকুয়াল ম্যাঙ্গো, বানানা, পাপায়া, ঠিক আছে? সো বারবার কোনো জিনিস সেটের ভিতরে যদি রিপিট করা হয়, দ্যাট ডাজেন্ট অ্যাড টু দি কার্ডিনালিটি কোনো একটা সেটের ক্ষেত্রে, ঠিক আছে? বাট দ্যাট ডাজেন্ট মেক যে সেটা একটা সেট না। সেট অবশ্যই সেট, আপনি রিপিট করতে পারেন কোনো পার্টিকুলার এলিমেন্টস, বাট সেটা আপনার কার্ডিনালিটিতে অ্যাড হবে না, বাট এটা সেটের ভিতরে থাকতে পারে রিপিটেডলি, দ্যাট ডাজেন্ট ম্যাটার, ঠিক আছে? সো কে কোয়েশ্চেন করছিলেন? হুমায়রা, রাইট? সো ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। ওকে, সো এই দুইজনেরই দুইটার ক্ষেত্রেই ইয়োর মানে ওপরেরটা লেখেন আর নিচেরটা লেখেন, দুইটার ক্ষেত্রে সো আপনার কার্ডিনালিটি হইল 3। ওকে, আচ্ছা, সো আসেন এবার, আচ্ছা একটু কার্ডিনালিটিতে চলে আসছি, এমটি সেট দেখতেছিলাম আসলে। সো এমটি সেটের ক্ষেত্রে দিজ আর আওয়ার কার্ডিনালিটি ফর এল অ্যান্ড এম। তো আমরা এভাবে আসলে লিখবো না, এভাবে ফাঁকা সেট লিখবো না আর কি। ওকে, উই উইল গো ফর দিস, আইদার জাস্ট এল ইকুয়াল এটা আর না হলে এল ইকুয়াল এটা। তো সেক্ষেত্রে আপনার কার্ডিনালিটি 0 আসবে, ঠিক আছে? আচ্ছা, এবার আসেন যে আচ্ছা আপনারা নিশ্চয়ই আগে ভেন ডায়াগ্রাম দেখছেন, রাইট? সো আচ্ছা, ভেন ডায়াগ্রামের জিনিসপত্র আমরা যখন ম্যাথ করব তখন আবার দেখব, ইটস ফাইন। আচ্ছা, সো এবার আসেন একটা ইম্পর্টেন্ট জিনিস, দ্যাটস set equality. Okay, সেট ইকুয়ালিটি বলতে কি বোঝায়? সেট ইকুয়ালিটির ক্ষেত্রে আপনার আমরা অলরেডি কিন্তু কিছু প্রপোজিশনাল লজিক বলেন সব কিছু দিয়ে জিনিসপত্র দেখে আসছি। সো এই জিনিসগুলোর নোটেশনগুলো আমরা চাইলে সেটেও ইউজ করতে পারি, ঠিক আছে? তো আপনার কাছে যদি ইনিশিয়ালি ধরেন এরকম একটা সেট থাকে which is defined like this, যে ধরেন 10, 20 আর 30, ঠিক আছে? সো একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ফেলছি, সেকেন্ড, ওকে। এই পার্টিকুলার সেটটা যদি আমার কাছে দেওয়া থাকে, এটাকে আমার ধরেন ডিফাইন করা আছে অ্যাজ A, ঠিক আছে? And then we have our next set which is B, and এটার ভিতরে আপনার কোনো কারণে ধরেন you have 21st, 32nd, then you have 10.
ওকে, এখন এটার ক্ষেত্রে পার্টিকুলারলি আমি বলছি যে নট নেসেসারিলি আমাদের সেটের ক্ষেত্রে কিন্তু অর্ডার্ড মেনটেন করতে হবে না। সো ফার্স্টে যে একটা সেট লিখছি যেটার ভিতরে 10 20 30 আছে, বি এর ভিতরে 10 আগে থাকুক পরে থাকুক সেটা আমার জানার বিষয় না, বাট সেটার ভিতরে 10 20 30 তো আছে, ঠিক আছে। সো আমরা আসলে পড়ি এইভাবে যে বি কনসিস্টস অফ 10 20 30, এ কনসিস্টস অফ 10 20 30, যেমনিই পড়েন না কেন, যেই এলিমেন্টসগুলো নিয়ে সেটটা বানানো হয়েছে সেটা যদি এলিমেন্টগুলো যদি সেম হয় সেক্ষেত্রে আপনি বলতে পারেন যে এ অ্যান্ড বি ইজ আ ইকুয়াল সেট, ঠিক আছে। এ ইজ equal to b, or এরকম বলা যায় যে a equals b, তারপরে b equals a, মানে যেমন ইচ্ছা বলা যায় equals a, ঠিক আছে। সো যে কোনোভাবে পড়া যায়, বাট এটার ক্ষেত্রে মেইন কন্ডিশন হইল যে a and b will have exact same elements. সো এই কন্ডিশন যতক্ষণ পর্যন্ত ম্যাচ হইতেছে ততক্ষণ পর্যন্ত ইউ ক্যান গো ফর দিস, যে এ আর বি কে ইকুয়াল সেট হিসেবে আপনি ডিফাইন করতে পারেন। এখন একটা জিনিস হইলো যে আমরা তো জানি যে এরকমও হইতে পারে, তাই না, যে 10 20 30 রিপিট হইতে পারে এবং দ্যাট মেক্স আ সেট, কোনো সমস্যা নেই, সেটের কোনো ধরনের ডেফিনেশন আসলে এটা ব্রেক করে না। সো এ এখনও একটা সেট হইতে পারে, কোনো সমস্যা নেই, বাট আপনি কি বলবেন, মানে এ কি কি এলিমেন্ট নিয়ে আসলে এ বানানো হয়েছে, এখনও কি 3টা এলিমেন্ট নিয়ে বানানো হইতেছে না সেট এ কে, 10 20 and 30, তার মানে এলিমেন্ট কিন্তু এখনও চেঞ্জ হয় নাই, এবং যেই কয় ধরনের এলিমেন্ট এর ভিতরে আছে সেই কয় ধরনের এলিমেন্টই বি এর কাছে আছে, কয়টা আছে দ্যাট ডাজন্ট ম্যাটার, ঠিক আছে। সো এ অ্যান্ড বি উইল হ্যাভ এক্সাক্ট সেম এলিমেন্টস। কেমনে বলা যায় এটা, যে আচ্ছা রিপিটেশন is considered as one element in this case too, ঠিক আছে। ওকে, মেক সেন্স এই জিনিস। সো এটার ক্ষেত্রেও এর ভিতরে আসলে 10 20 30 আছে, বি এর ভিতরে 10 20 30 আছে, এন্ড এটার ক্ষেত্রেও আপনি বলতে পারবেন যে এ আর বি হলো একটা ইকুয়াল সেট, কোনো সমস্যা নাই, ঠিক আছে। সো এই জিনিসটা যদি আপনারা লজিকের থ্রুতে আমরা লিখি, সো তাহলে আমরা বলতে পারি যে এভাবে বলা যায় যে আমি যখন এ বি নিয়ে কাজ করতেছি, যদি কোনো একটা সেটের এলিমেন্টস থাকে উইচ ইজ এক্স, ঠিক আছে, আমরা তো যে সেট বিল্ডার্সে কিন্তু দেখছি এক্স মানে কি। সো এক্স দিয়ে আমি বুঝাচ্ছি যদি আমি কোনো একটা সেট নিয়ে সেটের এলিমেন্টস বুঝাই, এবং এক্স যদি কোনো একটা সেটের এলিমেন্টস হয়, এক্স যদি আপনার এতে বিলং করে, ঠিক আছে, আমি এভাবে লিখতেই পারি, ঠিক আছে। আমরা যে দেখছি এখানে এভাবে সিম্বলাইজ করা যায়। সো এক্স এলিমেন্টটা যদি এতে থাকে এবং এক্স এলিমেন্টসটা যদি বিতে থাকে, ঠিক আছে। সো এক্স এতে আছে, এক্স বিতে আছে, সো এটার মাঝখানে কোন সিম্বল দেওয়া যায় দ্যাট ডিফাইন্স যেটা একটা ইকুয়াল সেট? কেউ কি ট্রাই করবেন? আমরা কনজাংশন শিখছি, ডিসজাংশন শিখছি, নেগেশন শিখছি, ইমপ্লিকেশন শিখছি, বাইডিরেকশনাল, এক্সঅর, কি হবে এখানে বুঝতে পারতেছি না, যে আনমিউট করছেন একটু বলেন ক্লিয়ারলি। স্যার বাই কন্ডিশনাল। কেন বাই কন্ডিশনাল, একটু এক্সপ্লেন করতে পারবেন? বাই কন্ডিশনাল তো দুইটা জিনিস সেম শেয়ার করে, তো এখানে আর বি তো দুইটা সেম শেয়ার করলেই তো এক্স ইজ এলিমেন্ট অফ এ এরকম হবে। কারেক্ট। এখানে দেখেন কে অ্যান্সার দিলেন, স্যার আমি। হুমায়রা, আচ্ছা। সো এখানে যে জিনিসটা, এখানে যদি আমি বাই ডিরেকশনাল দিই, বাই ডিরেকশনালের আপনাদের যদি কি বলে ট্রুথ টেবিলটা মনে থাকে, সো আপনাদেরকে দেখাই যে বাই ডিরেকশনাল ট্রুথ টেবিল, এই যে এটা, ঠিক আছে।
তো এটার ক্ষেত্রে পার্টিকুলারলি আমার কি এই জিনিসটাই দরকার না যে দুইটা যদি আমার ট্রু হয়, তার মানে কোনো এলিমেন্টস যদি পিতে আছে কিউতে আছে, তাইলে সেটা একটা কারেক্ট থিং। এবং আমার যদি ফার্স্টটাতেও না থাকে পরেরটাতে না থাকে, সেটাও আপনার জন্য একটা কারেক্ট অ্যাজাম্পশন। বাট পুরা দুইটার ক্ষেত্রে কোনোটার ক্ষেত্রেই যদি আপনার কাছে ধরেন না থাকে, আপনার কাছে ওই এলিমেন্টসটা যদি এক্সিস্ট না করে, সেটার ক্ষেত্রে আপনার কাছে ফলস থাকা দরকার। ফাইন, ঠিক আছে। এখন কোনো কারণে যদি আপনি এইখানে বাই ডিরেকশনালের জায়গায় যদি কনজাংশন চিন্তা করেন, কনজাংশনের ক্ষেত্রে কি এই লাস্টের যে টেস্ট কেসটা আছে এটার ভিতরে কি আপনার ফলস ফলসের জন্য ফলস আসবে না? বুঝতে পারতেছি? লাস্টের যে টেস্ট কেসটা আছে সেই টেস্ট কেসটা আপনার জন্য এখানে ফলস আসবে যদি আপনি কোনো কারণে এখানে কনজাংশন ইউজ করে ফেলেন। বাট যদি এর ভিতরে না থাকে, বি এর ভিতরে না থাকে, তাইলেও সেই জিনিসটা ঠিক আছে না এটার ক্ষেত্রে? মানে সেটাই তো হওয়া উচিত। এর ভিতরে যদি কোনো কিছু না থাকে, বি এর ভিতরে যদি কোনো কিছু না থাকে, আপনি কি সেটাকে আর সেট ইকুয়াল বলবেন? না। এই যে একটা ইকুয়াল সেটের একটা ডেফিনেশন যে আমি এখানে বলতেছি, এই পুরো ইকুয়েশনের ভিতরে কোনো একটা এলিমেন্টস যদি এতে থাকে, ইট হ্যাজ টু বি ইন বি। আমরা এই বাই ডিরেকশনালটাকে কিভাবে পড়ি, যে ইফ অ্যান্ড অনলি ইফ এক্স যদি এতে থাকে অ্যান্ড এ যদি ট্রু হয় অ্যান্ড বি যদি ট্রু হয়, সেই ক্ষেত্রে আমরা এই পার্টিকুলার যে লজিকটা আছে এটাকে আমরা ট্রু বলি, ঠিক আছে। এতে থাকলে বিতে থাকতে হবে, আর বিতে থাকলে এতে থাকতে হবে। সো পার্টিকুলারলি ধরেন কোনো একটা এলিমেন্ট নিয়ে কাজ করতেছি উইচ ইজ 20, ঠিক আছে। সো 20 নিয়ে যদি আমি এখন কাজ করতেছি এই পার্টিকুলার এলিমেন্টের ক্ষেত্রে, 20 যদি এতে থাকে, কন্ডিশনটা কি আমার, মানে এই কন্ডিশন অনুযায়ী যদি 2তে 20 যদি এতে থাকে, 20কে কোথায় থাকতে হবে? বিতেও থাকতে হবে, উইচ ইজ কারেক্ট এটার ক্ষেত্রে। নেক্সট কি, 20 নিয়ে কাজ করতেছেন, 20 যদি বিতে থাকে, 20কে এতেও থাকতে হবে। আছে 20 এতে, ইয়েস। সো তার মানে 20 আপনার সেট ইকুয়াল করার জন্য যেই কাজ আছে সেটাতে আপনাকে হেল্প করবে, ঠিক আছে। সো সেম কাজটা কি আপনার 30-র জন্য করতে হবে না? এখানে আপনি যখন 30-র জন্য চিন্তা করতেছেন, 30 যদি এতে থাকে, 30কে কোথায় থাকতে হবে? বিতেও থাকতে হবে। আছে বিতে? আছে। এবার আপনার আবার উল্টা করেও দেখতে হবে যে 30 যদি বিতে থাকে, 30 কি এতে আছে? আছে, ফাইন। তার মানে এটাও আপনার ডান। নেক্সট 10-এর জন্য চিন্তা করবেন এবং এর জন্য চিন্তা করবেন, প্রত্যেকটাই আপনার এখানে ট্রু দিবে, এবং যদি ট্রু পান তখন আপনার একটা সেট ইকুয়াল হবে। তার মানে প্রতিটা এলিমেন্টের জন্যই আপনাকে চিন্তা করতে হচ্ছে বাই ডিরেকশনাল কন্ডিশনটা, রাইট? সিম্বলাইজেশনটা। তার মানে এখানে কি আমার জন্য একটা কোয়ান্টিফিকেশনও আছে না? তার মানে এক্সকে যদি আমি একটা সেটের এলিমেন্ট হিসেবে চিন্তা করি, তার মানে অল এক্স এর জন্য এই জিনিসটা ট্রু হইতে হবে। প্রত্যেকটা এক্স এর জন্যই এটা কোন জিনিসটা ট্রু হওয়া জরুরি, সে যদি কোনো একটা পার্টিকুলার সেটে থাকে, ইট হ্যাজ টু বি দেয়ার ইন দ্য নেক্সট সেট, বা যেই সেটের সাথে আমি আসলে ইকুয়াল সেট চিন্তা করতে চাচ্ছি, ঠিক আছে। সো 10-এর জন্য করতে হবে, 20-র জন্য, 30-র জন্য, প্রত্যেকের জন্য এটা ট্রু হইলে দেন আলটিমেটলি যায় আপনি বলতে পারবেন যে সেটা একটা ইকুয়াল সেট। ওকে, এটা খুব জরুরি কিছু না সেটের ক্ষেত্রে, বাট যেহেতু আমরা অলরেডি লজিক বুঝি, সেই কারণে এটা জাস্ট এখানে শো করলাম, ঠিক আছে। বাট পরীক্ষায় বেশিরভাগ ক্ষেত্রে ইউ উইল হ্যাভ টু গো ফর দিস, ঠিক আছে। বেশিরভাগ সময় টেবুলার মেথড দেওয়া থাকে, সেট বিল্ডার্স মেথড দেওয়া থাকে, এবং সেটা থেকে আপনাকে বলা লাগে যে এটা ইকুয়াল সেট কিনা। ওকে, বাট দেন अगेन আসতে কতক্ষণ, তো জানা থাকা ভালো আর কি, ঠিক আছে। আচ্ছা, সো সেট ইকুয়ালিটি সবাই বুঝতে পারছি। সেম যেই এলিমেন্টসগুলো আছে, ইট হ্যাজ টু বি দেয়ার ইন দ্য বোথ সেটস, ঠিক আছে। আচ্ছা, সো এটা এমনিই থাকতেছে, কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে ইউ গাইস ক্যান আস্ক। আমরা নেক্সট যেই প্রপার্টি আছে সেটাতে যাই। আচ্ছা, এটাও খুবই পপুলার একটা কাজ, সেটা হলো সাবসেটস, ঠিক আছে। সো আমরা যখন সাবসেট নিয়ে কথা বলি, সাবসেটের ক্ষেত্রে আমরা এই সেট ইকুয়ালিটির জিনিসপত্রর যে বেসিক সেটা নিয়ে কাজ করতে পারি। যেরকম আমার কাছে যদি এই সেটটা থাকে, সাপোজ এই সেটটাই আমার কাছে আছে, বাট এখন সাবসেটের ক্ষেত্রে কি হবে, আমি যদি আচ্ছা এলিমেন্টসগুলো ডিফাইন করলাম না এক্ষুনি, আমার কাছে এখানে 10 আর 20 আছে, ঠিক আছে। এই ধরনের পজিশনের ক্ষেত্রে আমরা এভাবে পড়ি ব্যাপারটাকে, যে এ ইজ আ
সাবসেট অফ বি, এই লাইনটা যখন আমরা বলবো যে এই যে সাবসেট অফ বি, এ কে যখন বি এর সাবসেট বলবো তখন এভাবে বলা যায় যে এভরি এলিমেন্ট অফ এ should be there in B, ঠিক আছে? বাট আপনার ভাইস ভার্সা তো বুঝেন, রাইট? যখন আমি কোনো একটা কন্ডিশন বলতেছি সেটা উল্টা দিক থেকেও আসলে ট্রু হবে, ঠিক আছে? যেমন এটার ক্ষেত্রে যে কোনো একটা এলিমেন্ট যদি এতে থাকে সেটা বিতে থাকা লাগবে, অ্যান্ড ভাইস ভার্সা, তার মানে যদি বিতে থাকে তাহলে এতেও থাকা লাগবে, ঠিক আছে? বাট এটার ক্ষেত্রে ইটস নট ট্রু, বাট reverse is not, আচ্ছা একদম লিখি যে but elements in B, but all elements of B doesn't have to be in A, ঠিক আছে? সো এর সবকিছু B তে থাকতে হবে, দ্যাটস ফর শিওর, বাট B এর সবকিছু যে এতে থাকা লাগবে এমন কোনো কথা নেই, ওকে? এবং এই জিনিসটা কিন্তু এখানে ট্রু, তাই না? আমি যে দুইটা সেট এখানে ডিফাইন করছি, এই দুইটা সেটের ক্ষেত্রে ট্রু না? আমি যখন 10 নিয়ে কথা বলতেছি, 10 যদি এতে থাকে 10 হ্যাজ টু বি ইন বি, আছে না? 10 20 এতে যদি থাকে 20 কে বিতে থাকতেই হবে, আছে না? 20 বিতে। বাট উল্টাটা ঠিক না, বি এর ভিতরে 30 আছে, বি কি এতে আছে? নাই। সো এই জিনিসটা ট্রু হওয়া নেসেসারিলি না, কারণ আপনি কি বলতেছেন এ বি এর সাবসেট, বাট আপনি কি এটা বি এর সাবসেট এটা বলতেছেন না? সো বি এর সাবসেট না। তো যেটাকে আপনি আগে রাখবেন সেটাই আপনার জন্য সাবসেট ইয়াতে কাজ করবে। যেরকম সাবসেটের নোটেশন হলো আচ্ছা, সেট ইকুয়ালিটির একটা নোটেশন আছে, দ্যাটস জাস্ট ইকুয়াল আর কি। তো আপনি চাইলে এরকম বলতে পারেন যে এ ইজ ইকুয়াল বি, ঠিক আছে? এটা দিয়ে ইকুয়ালিটি বোঝানো যায়। আর সাবসেটের ক্ষেত্রে আমরা যখন সাবসেট নোটেশন ইউজ করতেছি, সো যাকে আমি আসলে সাবসেট বলি সেটাকে আমি লেফটে রাখি, আর যার সাবসেট সেটা আমি রাইট হ্যান্ড সাইডে রাখি। এটা বলতে বোঝায় এ ইজ আ সাবসেট অফ বি, ঠিক আছে? ওকে, সো এ ইজ আ সাবসেট অফ বি, এটা বোঝায় এই নোটেশনটা দিয়ে। লেফট হ্যান্ড সাইডে যেটা থাকবে সেটা রাইট হ্যান্ড সাইডটার সাবসেট। আর সেটার ক্ষেত্রে এই জিনিসটা ট্রু হয় তখন, যে এভরি এলিমেন্ট অফ এ শুড বি ইন বি, বাট বি এর সব কিছু এতে থাকতে হবে এমন কোনো কথা নেই, ঠিক আছে? বাট এই জিনিসটা লেখার সাথে সাথে আপনি এটা বলতে পারেন না যে এই জিনিসটাও ট্রু, ঠিক আছে? এই জিনিসটা যদি ট্রু হয় এ ইজ আ সাবসেট অফ বি, নট নেসেসারিলি বি ইজ আ সাবসেট অফ এ, ওকে? আর এই যে আমি পার্টিকুলার এক্সাম্পলটা নিয়ে এখানে কাজ করতেছি, এই জিনিসটা কি আদৌ ট্রু হবে? মানে বি কি এর সাবসেট হওয়া সম্ভব? So not necessarily. নট নেসেসারিলি না, হবেই না, ঠিক আছে? কারণ এটাই সাবসেটের মেইন কাজ, যে যখন আপনি লেফট হ্যান্ড সাইডে যেটা লিখতেছেন, লেফট হ্যান্ড সাইডে সব কিছু মাস্ট বি ইন এ, ঠিক আছে? সো শুড বি, মাস্ট বি, যাই বলেন না কেন, ঠিক আছে? সো মাস্ট সব কিছু আপনার এতে থাকা লাগবে। বাট এই পার্টিকুলার প্রবলেমের ক্ষেত্রে কি এটা সত্য না? ওর কাছে একটা এক্সট্রা এলিমেন্ট আছে না, 30। সো আপনি যদি এভাবে লেখেন বি এর সব কিছু এতে থাকা উচিত, বাট বি এর সব কিছু কি এতে আছে? নাই, রাইট? সো তার মানে আপনি বলতে পারেন না যে বি ইজ আ সাবসেট অফ এ। সো যদি নট আ সাবসেট হয়, দেন আমার নোটেশন ইজ লাইক দিস। জাস্ট আমরা এটাকে ক্রস করে দিই যে বি ক্যানট বি আ সাবসেট অফ এ, এটা সম্ভব না। সাবসেট যদি হওয়া লাগে আপনার লেফট হ্যান্ড সাইডে যেই সেটটা লিখছেন সেটার সব কিছু মাস্ট বি ইন বি, ঠিক আছে? সো এটার কন্ডিশনটা কি? কন্ডিশন এটাই, যেটা every element of left set should be there in the right set. But the opposite not necessarily has to be true. বুঝা গেছে?
ওকে, সো কারো কোনো কোয়েশ্চেন আছে যে সাবসেটের যে কন্ডিশন, সাবসেট হওয়ার কন্ডিশনে কারো কোনো কোয়েশ্চেন? আচ্ছা, যদি কোনো কোয়েশ্চেন না থাকে, সাবসেট হওয়ার সাথে সাথে আমাদের আরেকটা কনসেপ্ট আছে উইচ ইজ কল্ড প্রপার সাবসেট। ঠিক আছে, সো প্রপার সাবসেটের ক্ষেত্রে যেটা হয়, আমি সাবসেটের কনসেপ্ট তো আমরা বুঝছি, রাইট? তো সাবসেটের কনসেপ্ট যদি বুঝি, প্রপার সাবসেটের ক্ষেত্রে এই জিনিসটা হবে আপনার সব কিছু যদি ধরেন এখানে যেই অপোজিটটা যে আমরা ট্রু না সেটা আমরা বলতেছি না, অপোজিটটা যদি ট্রু না হয় সেটার ক্ষেত্রেও আমাদের কিন্তু কোনো সমস্যা নেই, আমরা কিন্তু সাবসেট বলে ফেলতেছি। ঠিক আছে, এ এর সব কিছু বিতে থাকলেই হইলো, বি এর সব কিছু এতে থাকতে হবে এমন কোনো কথা নাই। ঠিক আছে, সো প্রপার সাবসেটের যে কন্ডিশনটা, সেই কন্ডিশনটা হইলো এরকম, দেখি কন্ডিশনটা এরকম, এঁকে দিই যে আপনি ধরেন কোনো কারণে এ ইজ আ সাবসেট অফ বি। ঠিক আছে, এটা আপনি ট্রু, এইটা এই জিনিসটা আপনি এই যে পার্টিকুলার কন্ডিশন আছে এই কন্ডিশন অনুযায়ী কাজ করে নিছেন যে লেফটের সব কিছু রাইটে আছে বাট রাইটের সব কিছু এতে নাই, এটা চেক করে আপনি এটাকে একটা সাবসেট বলছেন। এখন সাবসেট করার পরে আপনি চেক করে দেখবেন যে ইকুয়ালিটির কী অবস্থা, সেট ইকুয়ালিটি ঠিকঠাক আছে কিনা। সো আপনি যদি দেখেন যে এ আর বি কে আপনি দেখলেন যে এ আর বি ইকুয়াল সেট না, ঠিক আছে, সেট ইকুয়ালিটি চেক করে দেখলেন যে ন এ আর বি ইজ নট ইকুয়াল। সো এ আর বি যদি ইকুয়াল না হয়, এই দুইটা কন্ডিশন যদি ফুলফিল হয়, তখন আপনি বলতে পারবেন যে এ আসলে বি এর প্রপার সাবসেট। ঠিক আছে, প্রপার সাবসেট অফ বি। ওকে, বুঝা গেছে প্রপার সাবসেটের কন্ডিশন, এ বি এর সাবসেট হইতে হবে, অ্যান্ড আপনি চেক করে দেখবেন যে এ আর বি ইকুয়াল যদি না হয় তখন আপনি প্রপার সাবসেট বলবেন। সো আমাদের এক্সাম্পল কী ছিল, এরকম এক্সাম্পল ছিল। সো এটার ক্ষেত্রে সাবসেট তো কেন সেটা বলছি। সো নেক্সট টাইম চেক করতে যাব ইকুয়াল কিনা। সো ইকুয়ালের ক্ষেত্রে আমরা কি দেখি যে এতে যে এলিমেন্ট আছে এটা বিতে থাকতে হবে, বি এর যে এলিমেন্ট আছে সেটা এতে থাকতে হবে। সো এখানে দেখেন এর ক্ষেত্রে যখন চিন্তা করতেছেন 10 10 আছে, 20 20 আছে, এখন এটা কি বাই ডিরেকশনাল হওয়ার কারণে বি এর গুলোও সব এতে থাকতে হবে না। সো 20 হ্যাঁ এতে আছে, 30 এতে নাই, তার মানে আপনি বলতে পারবেন না যে এ ইকুয়াল বি। সো এটার ক্ষেত্রে কিন্তু এ আর বি ইকুয়াল না। ঠিক আছে, এ আর বি ইকুয়াল সেট না। সো আপনি এই পার্টিকুলার এক্সাম্পলের ক্ষেত্রে সাবসেট পাইছেন, ঠিক আছে, এ ইজ আ সাবসেট অফ বি, অ্যান্ড দেখতে পাইছেন এ ইজ নট ইকুয়াল বি, তার মানে কিন্তু এই পার্টিকুলার এক্সাম্পলে আপনি বলতে পারবেন ইয়াস এ ইজ আ প্রপার সাবসেট অফ বি। ঠিক আছে, আর এটা তো বলতেই পারবেন না কখনো, কারণ এটা তো সাবসেটই না। ঠিক আছে, এটার তো একটা শর্ত আছে যে সাবসেট হইতে হবে। সো সাবসেটই যদি না হয় তাহলে তো বি এর প্রপার সাবসেট হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। ঠিক আছে, সো যদি কোনো একটা সেট আরেকটা সেটের সাবসেট হয় এবং দুজনের যদি মানে ইনইকুয়াল হয় দুইজনে, তখন আপনি বলতে পারবেন এ ইজ আ প্রপার সাবসেট অফ বি। ওকে, সো এই জিনিসটা সাবসেট এবং প্রপার সাবসেট অনেক আসে। সো এই জিনিসটা আপনারা একটু ভালো করে বুঝলে, মানে যদি ঠিকঠাক মতো বুঝেন অনেক ইজি, আবার যদি মানে জাস্ট এই কন্ডিশনগুলো ভুলে যান তাহলে কঠিন হয়ে যাবে আপনাদের জন্য। ঠিক আছে, সো এই কন্ডিশনগুলো মনে রাখাটা বেশি জরুরি এইসব পার্টিকুলার প্রবলেমে। আচ্ছা, সো এবার আসেন, লেটস মুভ অন টু কার্ডিনালিটি। ঠিক আছে, স্যার কোশ্চেন ছিল গো অ্যাহেড। স্যার, যখন সেট ইকুয়ালিটি হচ্ছে স্যার, তখন কি ওইটা কি স্যার মানে কি শুধু সাবসেট বলতে পারবো, এ বি এর সাবসেট, বি এর সাবসেট? কোনটা যখন এ ইকুয়াল বি হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, এটা তো তখন দুইজনের জন্যই সেম, তাই না?
সেম হবে। রাইট? এই হ্যাঁ। যে পার্টিকুলার এক্সাম্পলটা সেট ইকুয়ালিটির ক্ষেত্রে করা হয়েছে, এটার ক্ষেত্রে যদি ধরেন সাবসেট মানে সাবসেটের নলেজ অ্যাপ্লাই করেন, তো ফার্স্ট কাজে কি হবে, যদি আপনি এ ইজ আ সাবসেট অফ বি বলতে চান, মানে এ কে আপনি লেফটে লিখছেন এবং বি আপনার রাইটে আছে, তার মানে এই কন্ডিশন অনুযায়ী এ এর সব এলিমেন্ট বি তে থাকতে হবে। এ এর সব এলিমেন্ট বি তে আছে, গুড, সো এটা লেখা যায়। সেম যদি আপনি এখন বি সাবসেট অফ এ করতে চান, সেম, এখন লেফটে কে আছে, বি আছে, বি এর সব কিছু এতে থাকতে হবে, সো বি এর 20 আছে, 30 10 সবই আছে, সো তার মানে এই পার্টিকুলার এক্সাম্পলে এই দুইটাই কারেক্ট। ঠিক আছে, বাট মানে এদের ক্ষেত্রে দুইটা যে লিখলাম এবং ঠিক যে আছে, এদের ক্ষেত্রে কি প্রপার সাবসেট করা সম্ভব? না, প্রপার সাবসেট করা তো প্রপার সম্ভব সাবসেট না স্যার। সম্ভব না, কারণ এটার ক্ষেত্রে দেখা যাবে a ইকুয়াল b এন্ড এটার ক্ষেত্রে দেখা যাবে a ইকুয়াল b। আচ্ছা, ঠিক আছে, সো এটা কিন্তু হইতে পারবে না, a ইকুয়াল b হইতে পারবে, ইকুয়াল সেট না হইলে পরে তখন আপনি প্রপার সাবসেট বলতে পারবেন। ঠিক আছে, সো এটার ক্ষেত্রে যদি আপনি এক্সটেন্ড করেন এখানে যে a is a subset of b but a is not a proper subset of b। ঠিক আছে, সো প্রপার সাবসেটের এটা কেটে দিলে এটা বোঝায় যে a is a subset of b but a is not a proper subset of b। Okay, same goes for it। ঠিক আছে, সো সেট কার্ডিনালিটি, সেট কার্ডিনালিটি কি বলে? সেট কার্ডিনালিটি আপনাকে এই যে এখানে যেটা কাজ করছেন এই কার্ডিনালিটি আর নিচের এই কার্ডিনালিটি সেম কথা। ঠিক আছে, সো আমরা এটা বাদ দিয়ে লেটস গো ফর পাওয়ার সেটস। ঠিক আছে, বলে ফেলছি আগে পাওয়ার সেটস। সো পাওয়ার সেট যেটা করে, আপনার কাছে যদি একটা পার্টিকুলার সেট থাকে, এটার যতগুলি কম্বিনেশন সম্ভব সবগুলি আপনাকে দেয়। যেরকম ধরেন আপনার কাছে এটাই আছে বি। ঠিক আছে, সো বি সেটটা আপনার কাছে দেওয়া আছে, এইটার যখন পাওয়ার সেট বানানো হবে, আচ্ছা পাওয়ার সেটটা কি সেটা আগে লিখি। ঠিক আছে, সো সবগুলি কম্বিনেশন হবে। আচ্ছা কম্বিনেশন বলতে কি বোঝাচ্ছি, সো যখন বি যদি আমার জন্য একটা পার্টিকুলার সেট হয়, পি বি দিয়ে আসলে এটার পাওয়ার সেট বোঝায়। ঠিক আছে, পি দিয়ে সবসময় যদি আপনি কোনো সেটের আগে পি দেখেন এবং আপনার সেটটা যদি একটা ব্র্যাকেটের ভিতরে থাকে, এইটা দিয়ে বোঝায়, এই পি দিয়ে পার্টিকুলারলি বোঝায় যে আপনি একটা পাওয়ার সেট নিয়ে কাজ করতেছেন। ঠিক আছে, সো আউট অফ নোয়ার পি দেখলেও পি মানে পাওয়ার সেট। ওকে, সো পাওয়ার সেট যখন হয়, পাওয়ার সেটের ভিতরে আপনার, আচ্ছা এটা এখানে একটা জিনিস লিখি, পাওয়ার সেট ডিফাইন্ড অ্যাজ পি, সেটের নাম আর কি, পাওয়ার সেট ইজ আ সেট অফ সেটস। ঠিক আছে, সেট অফ সেটস আমরা আপনাদেরকে কিন্তু যে এখানে দেখাইছি আমি, যে যদি এম কিন্তু আপনাদের জন্য একটা সেট অফ সেটস, একটা সেটের ভিতরে অনেকগুলা সেট আছে। ঠিক আছে, সো এই পাওয়ার সেটও আসলে সেম, এই সেটের ভিতরে অনেকগুলি সেট থাকবে। সো এটার ভিতরে কি বললাম আমরা, সবগুলি কম্বিনেশন আমরা রাখি। সো 10 20 30 এটার ভিতরে পসিবল কম্বিনেশন হতে পারে যে শুধু যদি আমি এখান থেকে একটা এলিমেন্ট নিই হুইচ ইজ 20। ঠিক আছে, আর কি হতে পারে, এটা একটা সেট অবশ্যই। সেকেন্ড একটা হতে পারে যে আমি শুধু 30 নিয়ে একটা সেট বানাইলাম, 10 নিয়ে একটা সেট বানাইলাম। এখন আমি চাইলে ফার্স্টের দুইটা এলিমেন্ট নিয়ে বানাইতে পারি, 20 and 30, এটা নিয়ে একটা সেট বানানো যায়। সেকেন্ড আর থার্ডটা নিয়ে একটা বানানো যায়, 30 10। ফার্স্টেরটা আর লাস্টটা নিয়ে বানানো যায়, সো 20 10। ওকে, শেষ। সো দুইটা দুইটা নিয়ে আর বানানো সম্ভব না, সো আমি চাইলে আবার কি তিনটা নিয়ে বানাইতে পারতাম। আপনি 10 20 30 লেখেন আর 20 30 10 লেখেন, সেম কথা। ঠিক আছে, দেখেন আমরা কিন্তু এখানে রিপিট করতেছি না, আমি 20 30 নিয়ে যা বুঝাই, যেই সেটটা বুঝাই, 30 20 নিয়েও কিন্তু আমি সেম সেটই বুঝাই, সো সেটা আমার আর বারবার এখানে লেখার দরকার নেই। যেটা আমাদেরকে যে কার্ডিনালিটির যে বেসিক আমরা শিখছি সেটা আমাকে এখানে আনতেছে কিন্তু। ঠিক আছে, সো আমি একটা সেটের ভিতরে বারবার লিখে এটার কার্ডিনালিটি কিন্তু বাড়বে না, সো যেটা লিখলে কার্ডিনালিটি বাড়ে না
এটা আপনার বানানোর কোনো দরকার নেই, কারণ এটা কিন্তু আপনি একটা মানে নিজে বানাচ্ছেন, এটা একটা আপনাদের ইউজার ডিফাইন্ড মেথড শিখছেন না, ওই রকম এটা ইউজার ডিফাইন্ড সেটের মতো অবস্থা। সেটা আপনি নিজে বানাচ্ছেন, তো শুধু শুধু কার্ডিনালিটি যেটা বাড়ায় না সেটা রিপিট করে লাভ নেই এখানে, ঠিক আছে। সো এই কয়টা বানাইলেন এবং সাথে কি একটা এমটি সেটও থাকবে। সো এমটি সেট আপনি এভাবে লিখতে পারেন অথবা এভাবে লিখতে পারেন, আর না হলে এই যে 0 দিয়ে কেটে দিতে পারেন, বাট এভাবে লিখবেন না আর কি। এটা লিখে এটার ভিতরে আবার একটা 0, এটা করব না আমরা, এরকম থাকলো। আবার এটার ভিতরে একটা 0 লিখে কেটে দিলাম, এটা কিন্তু হবে না, তাই না? কারণ এটা কি ফাঁকা সেট না, এটা একটা সেট যেটার ভিতরে আবার একটা ফাঁকা সেট আছে। সো দিস ইনকারেক্ট। সো এই কাজটা করব না, জাস্ট আমরা এই যে এরকম ফাঁকা রেখে দেবো আর কি। সো ফাঁকা রাখা মানে ইটস এ ফাঁকা সেট, শেষ। সো আলটিমেটলি আমি যেই পার্টিকুলার সেটটা নিয়ে কাজ করছি ইনিশিয়ালি, এই যে আমার কাছে বি ছিল, এটার যে কার্ডিনালিটি, এই বি এর কার্ডিনালিটি ছিল হলো আমার জন্য ইনিশিয়ালি 3, রাইট? 3 ছিল, ফাইন, 3টা ইউনিক এলিমেন্টস আছে। বাট যখন আমি এই পাওয়ার সেট অফ বি নিয়ে কাজ করছি, সো পাওয়ার সেট অফ বি এর যে কার্ডিনালিটি, ঠিক আছে, পাওয়ার সেট অফ বি এর কার্ডিনালিটি কি, কয়টা ইউনিক এলিমেন্টস আপনার কাছে আছে? সো 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা আছে, ঠিক আছে। সো এটার কার্ডিনালিটি আপনার কাছে 8। সো পাওয়ার সেটের কার্ডিনালিটি 8। সো 3টা যদি থাকে ইউ গেট 8। সো দ্য রিলেশন বিটুইন দিস টু ইজ যদি আপনার এটার কার্ডিনালিটি 3 হয়, সো এটার কার্ডিনালিটি হবে 2 টু দি পাওয়ার দ্যাট, ঠিক আছে, 2 টু দি পাওয়ার ঠিক আছে। সো 2 টু দি পাওয়ার কার্ডিনালিটি সেট, এটা হলো cardinality of your power set, ঠিক আছে। ওকে, সো রিলেশন হলো এটা। সো যদি আপনার কাছে একটা ইনিশিয়াল সেট যেটা আছে সেটার কার্ডিনালিটি যা হবে সেটাকে আপনি 2 টু দি পাওয়ারে বসাইলেই আপনার পাওয়ার সেটের কার্ডিনালিটি পাবেন, বা ততগুলি এলিমেন্ট আসলে আপনার পাওয়ার সেটে থাকা উচিত, ঠিক আছে। সো 2টা থাকলে 4টা, 4টা থাকলে 16টা, এরকম যাবে। 4-এর বেশি দেওয়া হয় না, কারণ 16টা বানাইতে তো অনেক টাইম লেগে যাবে। সো মোস্টলি ইটস 3-4, মানে 2-3-4 এতটুকুই থাকে এক্সামে, এর বেশি কার্ডিনালিটি বাড়াইতে দেওয়া হয় না, কারণ ওইটাই এনাফ আপনি পাওয়ার সেট বুঝেন নাকি সেটা বাইর করার জন্য, ঠিক আছে। আচ্ছা, এখানে একটু এটাকে রিওয়ার্ডিং করা যায়, ইজ অল দি কম্বিনেশন is a set where we have sets of all the sets with হ্যাঁ, এটা ঠিক আছে, ঠিক আছে। সো পাওয়ার সেট হলো এমন একটা সেট যেই সেটের ভিতরে এই পার্টিকুলার সেটের এলিমেন্টগুলো দিয়ে যত ধরনের সেট বানানো যায় সেই সেটগুলো আমরা আসলে রাখি পাওয়ার সেটের ভিতরে, ঠিক আছে। সো প্রিটি স্ট্রেট ফরওয়ার্ড। সো সবগুলো কম্বিনেশন বাইর করবেন, বাইর করে জাস্ট লিখে দিলে ইউ গেট ইউর পাওয়ার সেট, ঠিক আছে। আচ্ছা, এবার আসেন ডু হ্যাভ Cartesian set, or we also say it Cartesian product বলে। ওকে, সো কার্টেসিয়ান প্রোডাক্টে যে কাজটা হয়, আপনার কাছে যদি পার্টিকুলারলি দুটো সেট দেওয়া থাকে, এটা দেওয়া, আচ্ছা ধরেন এখন আপনার কাছে বি দেওয়া আছে, ওকে। সো বি এর সাথে সাথে ইউ ডু হ্যাভ নাও সি, ঠিক আছে। সি তে আপনার কাছে আছে হলো এ বি,
থাকতে পারে, কোনো সমস্যা নাই। সো আমি এ আর বি দিয়ে একটা সেট বানাইলাম, বি দিয়ে আরেকটা সেট বানাইলাম। তো এখন যখন কার্টেসিয়ান প্রোডাক্ট নিয়ে কথা বলা হয় তখন আমরা আসলে এই ধরনের কাজ করি যে দুইটাকে, যে এলিমেন্টসগুলো আছে দুইটাকে আমরা আসলে কম্বাইন করি। কিভাবে কম্বাইন করি? সো আমি যদি আপনাদেরকে বলি বি সি, তো কার্টেসিয়ান প্রোডাক্ট করার সময় আমরা এই যে এই সিম্বলটা ইউজ করি, এই সিম্বলটা দিয়ে বোঝানো হয় যে বি ক্রস সি। সো বির এলিমেন্টগুলো ফার্স্টে থাকবে, সি এর এলিমেন্টগুলো ফলো করবে আপনাকে। তো এটা যখন করা হয় তখন নট নেসেসারিলি আমরা সেট নিয়ে কথা বলতেছি, আমরা তখন আসলে এলিমেন্টের কম্বিনেশন নিয়ে কথা বলতেছি। পাওয়ার সেটের সময় আমরা কিন্তু কম্বিনেশনগুলো দিয়ে একটা সেট বানাই, তাই না? বাট যখন কার্টেসিয়ান প্রোডাক্ট নিয়ে কথা বলি আমরা কোনো সেট বানাই না, আমরা আসলে এলিমেন্টগুলোর কম্বিনেশনগুলোই কনসিডার করি, ঠিক আছে? সো আমি যেই কার্টেসিয়ান সেটটা বানাবো, এই সেটটা আসলে ইটস নট আ সেট অফ সেট, ঠিক আছে? এটা একটা সেট অফ, আপনি বলতে পারেন যে কম্বিনেশন অফ বোথ দি এলিমেন্টস আর কি। দুইটা সেটের সবগুলো এলিমেন্টস নিয়ে আপনি আসলে কাজ করতেছেন। কীরকম? বি ক্রস সি যখন হয় তখন বিশের সাথে আপনি আসলে এ বসাবেন, বসায় আসলে কি ধরনের কম্বিনেশন আছে সেটা দেখবেন। সো 20, এ এরকম একটা কম্বিনেশন হইতে পারে। নেক্সট যেই কম্বিনেশনটা হবে সবগুলি বি এর সবগুলি এলিমেন্টসের সাথে সি এর সবগুলি এলিমেন্টস আসলে কম্বিনেশন আমি খুঁজতেছি, ঠিক আছে? সো নেক্সট এলিমেন্টসটা আমার জন্য 20b। সো এই যে 20 নামের যে এলিমেন্টসটা আমার ফার্স্ট সেটে ছিল, এই সেটের সাথে এদের আর কোনো কম্বিনেশন সম্ভব না যখন আমি বি ক্রস সি করতেছি, ঠিক আছে? বাট সি ক্রস বি আলাদা জিনিস। বি ক্রস সি এর ক্ষেত্রে আমি ফার্স্টে বি এর একটা এলিমেন্ট নিব, এলিমেন্ট নিয়ে এদের আসলে সি এর এলিমেন্টসের সাথে কতগুলি কম্বিনেশন সম্ভব সেগুলো আমি কনসিডার করব। সো এই দুইটা ছাড়া আর কোনো কম্বিনেশন সম্ভব না অর্ডারে ফার্স্টে বি কে রাখে আর কি, ঠিক আছে? আচ্ছা, এবার আসেন নেক্সটে, ইট শুড বি জাস্ট 30a followed by 30b, next লাস্টটা আছে 10, so 10a and 10b। সো আপনারা কিন্তু মানে আমরা যখন এক্স ওয়াই প্লেটে কোনো ধরনের পয়েন্ট বসাই, ঠিক আছে? সো এক্স ওয়াই প্লেটের ভিতরে আপনাদের কার্টেসিয়ান সিস্টেমে আমরা যে জিনিসপত্র বসাই সেটার ক্ষেত্রে কি আমরা কিন্তু পয়েন্টিং করি, ঠিক আছে? সো এইখানে ধরেন আপনি যদি এই যে এই পার্টিকুলার গ্রিডটাকে চিন্তা করেন, এই গ্রিডে যদি আমি কোনো কারণে এটাকে একটা পয়েন্ট চিন্তা করলাম, এটাকে আরেকটা পয়েন্ট চিন্তা করলাম, এটাকে আরেকটা পয়েন্ট চিন্তা করলাম, এরকমভাবে আমি জিনিসপত্র বসাইছি। সো এটা যদি আমার জন্য 1 হয়, ঠিক আছে? এটা আমার জন্য, আমি রাইট হ্যান্ড সাইডে যেহেতু যাচ্ছি, এটা আমার জন্য 1 2, ঠিক আছে? সো আমি আসলে এখানে যেই পয়েন্টিং টেকনিকটা ইউজ করি, এই পয়েন্টিং টেকনিকটার ধারণা থেকেই কার্টেসিয়ান সেটগুলো বানানো হয়, ঠিক আছে? সো 1 মানে 1 2 বলা যেই কথা, 2 1 কিন্তু সেম কথা না, ঠিক আছে? সো এখানে যদি আমি এই পয়েন্টটা চিন্তা করি, এটা আমার জন্য 2 1, ওকে? সো এটার ক্ষেত্রে সেটের ক্ষেত্রে যেরকম আমার অর্ডারটা মেনটেন করা লাগে না, এখানে 20 30 লেখা যেই কথা, 30 20 লেখা সেম কথা, বাট এটার ক্ষেত্রে আমরা আসলে পয়েন্টিং সিস্টেম হিসেবে চিন্তা করি। সো বি ক্রস সি যখন বলা হয়, বি এর প্রত্যেকটা এলিমেন্ট শুড বি ফার্স্ট। সো 20 দেখেন, 30 সবাই সামনে, অ্যান্ড সি এরগুলো আপনার ফলোয়িং এলিমেন্টস হিসেবে কাজ করে, ঠিক আছে? সেই কারণেই যখন আমি বি ক্রস সি এর জায়গায় আমি যদি এখন বলি যে সি ক্রস বি, তার মানে তখন আপনার সবগুলো এলিমেন্টস আসলে চেঞ্জ হয়ে যাবে। সো এ আসলে ফার্স্টে থাকবে অ্যান্ড ইট উইল ফলো, মানে বি এলিমেন্টস উইল ফলো ইট, ঠিক আছে? সো আপনি পাবেন বি 20 অ্যান্ড দেন এ 30 অ্যান্ড বি 30। আর এই জিনিসটা সেম না, কারণ আপনি যদি কার্টেসিয়ান সিস্টেমে চিন্তা করেন, এই যে 1 2 1 1 যেই কথা, 2 1 আসলে সেম কথা না, রাইট? সো এই জিনিসটা পয়েন্টিং সিস্টেমের মতো কাজ করে। যে এইগুলাকে যদি কোনো কারণে প্লট করা লাগতো, আপনি প্লট করতে পারতেন। এ আর বি এর জায়গায় যদি এখন কোনো একটা নিউমেরিক্যাল ভ্যালু থাকতো, তখন কিন্তু এগুলো একদম পার্টিকুলারলি একটা পয়েন্টিং সম্ভব ছিল এদেরকে গ্রাফে, রাইট? সো সেই জিনিসটা থেকেই আমাদের কার্টেসিয়ান সিস্টেম থেকে কার্টেসিয়ান সেটটা আসলে আমাদের আসছে। সো আপনারা চাইলে কার্টেসিয়ান সিস্টেমের যেই কোঅর্ডিনেট সিস্টেম, ধরেন এক্স ওয়াই কোঅর্ডিনেটে আমরা জিনিসপত্র যে বসাই, সেটার সাথে এটার মিল থাকার কারণে আমরা এটাকে আসলে বলি হলো কার্টেসিয়ান সেটস এন্ড এভরিথিং, ওকে? সো লাস্টের এটা বাদ আছে। সো অর্ডার ম্যাটার্স। সো এটার ক্ষেত্রে অর্ডার ম্যাটার করে, সেটের ক্ষেত্রে বা পাওয়ার সেটের ক্ষেত্রে অর্ডার ম্যাটার করে না। জি, আমি হ্যান্ডস দেখতে পাচ্ছি না, সো জাস্ট আনমিউট করে বললেই হবে। কেউ কিছু বলবেন?
is not same as C cross B due to their Cartesian viewpoint in কোঅর্ডিনেট সিস্টেম বলতে পারেন, ঠিক আছে। সো আমি এক্স কোঅর্ডিনেট ওয়াই কোঅর্ডিনেট হিসেবে যদি চিন্তা করি, আমার কোনো একটা পয়েন্ট পার্টিকুলারলি কি হয়, কনসিস্টস অফ এক্স কোঅর্ডিনেট ওয়াই কোঅর্ডিনেট। সো বি ক্রস সি বলতে বোঝায় এক্সগুলো সব সামনে থাকবে, মানে বি সেটের সব কিছু সামনে থাকবে অ্যান্ড সি উইল ফলো, আর সি ক্রস বি এর ক্ষেত্রে সি এরগুলো সামনে থাকবে, বি উইল ফলো, এবং প্রত্যেকটা পয়েন্টই ইউনিক। এই যে এখানে 6টা পয়েন্ট আছে আর এখানে যে 6টা পয়েন্ট আছে, এই 6টা পয়েন্টই ডিফারেন্ট, ঠিক আছে। এই 12টা পয়েন্টই আপনার জন্য ডিফারেন্ট পয়েন্ট করে। এবং আপনি যদি এটার কার্ডিনালিটি চিন্তা করেন, কার্ডিনালিটির ক্ষেত্রে আপনার বি ক্রস সি এর যে কার্ডিনালিটি সেটা সবসময় এরকম হয়, বি ক্রস সি এর কার্ডিনালিটি ইজ, বি এর যে কার্ডিনালিটি ছিল সেটা মাল্টিপ্লাইড বাই সি এর কার্ডিনালিটি। সো বিতে ছিল আপনার জন্য 3টা, সিতে ছিল আপনার জন্য 2টা, সো 3 দুগুণা 6টা হবে। বি আর সি এর কার্ডিনালিটি উইল বি 6, ঠিক আছে। আচ্ছা, সো এটা তো গেল আপনাদের কার্টেসিয়ান সেট অথবা কার্টেসিয়ান প্রোডাক্ট। সো আপনাদেরকে যদি কোনো পার্টিকুলার সেট দেওয়া থাকে, সেটা সেট বিল্ডার্সে হোক, ইন্টারভ্যালে হোক, রোস্টার মেথডে হোক, এবং সেটার যদি আপনার কার্টেসিয়ান প্রোডাক্ট বের করতে বলে, জাস্ট যখন প্রোডাক্টটা বের করতেছেন, যেটা আপনার ফার্স্টে আছে সেগুলোর এলিমেন্টগুলো ফার্স্টে দিয়ে, সেকেন্ড যে সেটটা আছে সেগুলোর এলিমেন্ট পরে দিয়ে যদি আপনি একটা সেট বানান, দ্যাট উড বি ইউর কার্টেসিয়ান সেট। এখন এইটা ছাড়া যদি আপনার কাছে এক্সট্রা আরেকটা থাকে, যে ডি ধরেন আছে, ডি আছে উইথ ধরেন এক্স, ঠিক আছে, এটা দিয়ে আপনাকে দিছে, এই এটার ক্ষেত্রে তাইলে কেমনে এগুলিকে পয়েন্ট করা যাবে? এনি আইডিয়া? সো যদি আপনার কাছে ধরেন 3 সেটের কার্টেসিয়ান আর কি প্রোডাক্ট বের করতে বসে, হ্যালো মানুষজন আছেন? কেমনে 3টা সেটেরটা কেমনে করে? স্যার ফার্স্টে 2টা করব, তারপর ওইটার সাথে তারপর 3 নাম্বারটা করব। তো 3টা পয়েন্ট হয়ে গেলে তো আর কেমনে, আপনার কোঅর্ডিনেট তো 3টা না, তো 3টা কোঅর্ডিনেটে কেমনে করবেন এটা? মানে এটা তো 3D প্লট করতে, এগুলাকে তো আমি প্লট করা যায়, তাই না? এগুলো সবই আপনার জন্য একটা করে প্লটেবল পয়েন্ট, এগুলোকে আপনি প্লট করতে পারবেন চাইলে। তো আপনি যদি 3টা এলিমেন্টের কার্টেসিয়ান প্রোডাক্ট করেন, তাহলে কি এটা প্লট করা সম্ভব না, রাইট? সো এইসব পার্টিকুলার প্রবলেমের ক্ষেত্রে কার্টেসিয়ান প্রোডাক্ট 2টা সেটের ভিতরে হয়, ঠিক আছে, নট মোর দেন 2, এক্স্যাক্টলি 2 আর কি, একটারও তো আর কার্টেসিয়ান প্রোডাক্ট সম্ভব না। সো যে কাজটা করবেন সেটাতে সবসময় ইট উইল বি আ পেয়ার অফ সেটস কার্টেসিয়ান প্রোডাক্টের ক্ষেত্রে, ঠিক আছে। আর কার্ডিনালিটি নিয়ে তো বললামই, এরকম দেখতে হবে কার্ডিনালিটি, মুছে দেই, ঠিক আছে। সো আজকের লেকচারে কারো কোনো কোয়েশ্চেন? স্যার প্রপার সাবসেটে কি আরেকটা এক্সাম্পল দিয়ে বোঝানো যাবে? আমি কোনো এক্সট্রা মানে যদিও নেই, ধরেন এটার ক্ষেত্রে, আচ্ছা এটার ক্ষেত্রে দেখাই, ঠিক আছে, মানে ডাজ ইট লুক লাইক আ গুড এক্সাম্পল আপনার জন্য? এটা দিয়ে দেখানো যাবে? ধরেন আপনাকে এখানে আমরা বললাম যে বি আর সি আছে, এটার ক্ষেত্রে দেখেন আপনাকে যখন প্রপার সাবসেটের আগে ধরেন আগে আমরা সাবসেট নিয়ে কথা বলি, তাই না? প্রপার সাবসেট তো জাস্ট এটার সাথে কন্ডিশন ম্যাচ করা। সো বি, এটা কি লেখা সম্ভব কিনা, বি ইজ আ সাবসেট অফ সি, এটা লিখতে চাচ্ছি, এটা কি পসিবল নাকি পসিবল না?
না স্যার পসিবল না। কারণ আমি লেফটে যেই সেটটা লিখছি লেফটের সব কিছু সিতে থাকতে হবে, তাই না? তো আমি যখন এটা চেক করতে যাচ্ছি 20 কি সিতে আছে? নাই। সো ফার্স্টেই বাদ, ঠিক আছে? সো 20টা এখানে থাকতে হবে সি সেটের ভিতরে। সো যেহেতু সম্ভব না এটা বাদ। সো কোনোভাবে এখানে আপনি প্রপার সাবসেটও বলতে পারবেন না এটাকে। ওকে, সো ধরেন আপনি এখন চাচ্ছেন যে আপনার কাছে বিতে আছে হলো 20 3 আর -1 and then সিতে আছে হলো আপনার জন্য 20। ইয়েস স্যার, আপনি আপনার ইয়াটা দিয়ে চলে যান, আইডিটা মেসেজে লিখে ইউ ক্যান লিভ, ঠিক আছে? সো 20 আর -1 আছে আপনার কাছে। সো এখন কি বি ইজ আ সাবসেট অফ সি বলা যাবে? এটা বলতে চাচ্ছি এখন বি ইজ আ সাবসেট অফ সি। এখন নো স্যার। বি ইজ আ সাবসেট অফ সি বলা যাবে না। 20 এর জন্য আমি চেক করে দেখলাম আছে, ইটস ফাইন, বাট 3 এর জন্য যখন চেক করতেছি 3 পাই নাই, তার মানে ইটস নট আ সাবসেট। বাট উল্টাটা কি ঠিক কিনা, যে সি ইজ আ সাবসেট অফ বি, এটা যদি বলতে চাই, ইয়েস স্যার, ইটস ট্রু। রাইট? কারণ আমি সি যখন ইন্সপেক্ট করতেছি 20তে থাকতে হবে, বিতে থাকতে হবে আছে, -1 থাকা লাগবে আছে, মানে ইটস গুড। আর এটার সাথে আমার প্রপার সাবসেট হওয়ার জন্য এখন কি চেক করতে হবে? এটার ইকুয়ালিটি চেক করতে হবে। সো ইকুয়ালিটি চেক করি। ইকুয়ালিটির ক্ষেত্রে কি হবে? বি এর সব কিছু সিতে থাকতে হবে। বি এর সব কিছু কি সিতে আছে? নাই। তার মানে ফার্স্টেই দেখা যাচ্ছে যে বি ইজ নট ইকুয়াল সি। বাট আমার প্রপার সাবসেট হওয়ার কন্ডিশন কি? প্রপার সাবসেট হওয়ার কন্ডিশন হলো সাবসেট তো হইতে হবে এবং সাথে সাথে কি ইকুয়ালও হওয়া যাবে না। সো আমি কি ওইখানে চলে আসছি না, যে সাবসেট হইছে ঠিকই বাট ইকুয়াল না, তার মানে সি ইজ আ প্রপার সাবসেট অফ বি। দ্যাটস ইট। যদি কোনো কারণে এখানে -1 এর জায়গায় একটা এখানে 3 থাকতো, ঠিক আছে, -1 এর জায়গায় ইউ হ্যাভ 3 হিয়ার। সো আমার তো এই সি ইজ আ সাবসেট অফ বি বলতে কোনো সমস্যা নেই। বললাম সি এর সবকিছু বিতে আছে এন্ড ওকে, এটা একটা সাবসেট। কিন্তু তখন কি এই ইনইকুয়ালিটির জায়গা থেকে কি হইতো? তখন এটা একটা ইকুয়াল সেট হয়ে যেত, যে বি আর সি ইকুয়াল। বি এর সবকিছু সিতে আছে, সি এর সবকিছু বিতে আছে, সো বি ইজ ইকুয়াল টু সি। তখন আর এটা প্রপার সাবসেট হইতো না। সি ইজ নট আ প্রপার সাবসেট অফ বি, সি ইজ জাস্ট আ সাবসেট অফ বি। ওকে অসীমা? ওকে স্যার। ওকে, সো দ্যাটস ইট। আর কারো কোয়েশ্চেন থাকলে করতে পারেন, আমি মিনওয়াইল আমি অ্যাটেন্ডেন্সটা নিচ্ছি, ঠিক আছে? সো এই যে এখানে থাকলো সব কিছু, আর আমি দিয়ে দিব যা এখানে দেখাইছি সেটা আমি হয়তো বা ইমেজ